নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, কিন্তু গাছে একটাও নীলকণ্ঠ ফুল ফোটেনি আজ। ফুটেছে শুধু কয়েকটা শিউলি ফুল। তাই কালাচাঁদকে তার আমাকে বলে বাবাকে আর আজকে নীলকণ্ঠকে সাজানো হয়নি। গাছের ফুল আর কটা কেনা ফুল দিয়ে সাজিয়েছি। আপনারা জানাবেন কিন্তু আজকে আমার কালাচাঁদকে কেমন দেখতে লাগছে। বৃহস্পতিবার দিন গাছে যদি দু একটাও ফুল ফোটে তাও ভালো লাগে। আর এদিকে এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ওকে খাওয়ানো হয়ে গেছে, তাও আমায় টেনে টেনে নিয়ে যাচ্ছে ঘরে। এখন ওকে ঘুম পাড়াতে হবে। আসলে ওর সাথে একটু, ওর পাশে একটু বসে ওর মাথায় হাত বুলিয়ে দিলেই ও ঘুমিয়ে পড়ে। কিন্তু আমি যেতে পারছি না এই কারণেই, এখনো মেয়েটা স্কুল থেকে আসেনি আর ওর বাবাকেও খেতে দেওয়া হয়নি। এই যে খাটে উঠে বসে আছে। আসলে যারা দেখবেন একা থাকে আর তাদের দুটো বাচ্চা, তারাই জানে যে মানে কতটা কষ্ট করতে হয় একা হাতে দুটো বাচ্চাকে মানুষ করা। আসলে বিয়ের পর আমিও জানতে পারি যে মা মানে যে নিঃস্বার্থ ভালোবাসা, যেটা আগে জানতাম, বিয়ের পর সেটা ভুল ধারণায় পরিণত হয়েছে। কারণ সবার মার ক্ষেত্রে বলবো না বা সবার শাশুড়ির ক্ষেত্রে বলবো না, আমার জীবনের সাথে হয়েছে তো ওই অভিজ্ঞতা থেকেই বলছি যে মা মানে যে নিঃস্বার্থ ভালোবাসা হয়, মানে তার ছেলের দিক দিয়ে হোক বা অন্য ছেলের দিক দিয়ে হোক, সেটা না। আজকাল মায়েরা অনেকখানি যেই ছেলের বেশি টাকা পয়সা থাকে না, তার সাথেই থাকতে চায়, জানেন। আমাদের সাথেও তাই ঠিকই এরকমই একটা ঘটনা ঘটেছে আর কি। এই মানুষটা, এনার টাকা কম তো, তাই এনার সাথে মানে আমাদের সাথে কেউ থাকে না। দুই ছেলের মানে ওনার দুই ভাইয়ের অনেক টাকা আছে, তাই ওনার মা ওদের সাথে থাকতেই ভালোবাসে আর কি। আমরা আবার জোর করি না। ওই দুটো ছেলে মেয়ে একটু কষ্ট হয়, একা মেয়েটাকে স্কুলে দিতে গেলে ছেলেটাকে দেখার একটু সমস্যা হয়, ওই পাশের বাড়ি রেখে চলে যাই, তার কোনো সুবিধা হয় না। সব অভ্যাস হয়ে গেছে। বিয়ের আগে ভাবতাম যে মারা কোনোদিন এইসব দেখে না, কার বেশি পয়সা আছে কার কম পয়সা আছে। বিয়ের পরে ধারণাটা ভুল হয়ে গেছে। সে আমার মনে হয় জানেন, স্বার্থপর মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক বেশি ভালো। এই দুজনেই কষ্ট মষ্ট করে চালিয়ে নিই, এতেই বেশ আছে। ছেলে মেয়ে দুটো ভগবানের নাম করে কষ্ট মষ্ট করে মানুষ হয়ে যাক, আর কি চাই বলে। কিন্তু যারা অসময়ে পাশে থাকে তাদের কথাটা মনে থাকে। আর এই অসময়টা আসা খুব ভালো। অসময় আসলে প্রকৃত মানুষ চেনা যায়। রক্তের সম্পর্ক থাকলেই যে সে আপন হয় এমন কিন্তু নয়। আর রক্তের সম্পর্ক না থাকলে সেই মানুষটা যে খারাপ হয় এমনও কিন্তু নয়। এই যে আমার স্বামীর ক্ষেত্রেই জানেন, সম্পত্তির ভয়তে বাবার মৃত্যুর খবরটাও
পয়সাও তাকে দেওয়া হয়। আসলে তারা তো আগেই বাবার অসুস্থতার সুযোগ নিয়ে সম্পত্তিটা নিজেদের নামে লিখে রেখে নিয়েছে। এই বাবা মৃত্যু হয়েছে যদি তাকে খবর দেওয়া হয়, সে বাড়ির বড় ছেলে,